আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্পোকেন ইংলিশে ওয়াইডলি ইউজ হওয়া ৫টি ইডিয়ম নিয়ে কথা বলবো। যে ইডিয়মগুলো আমিও কথা বলতে গেলে কিংবা ভিডিওতে খুব ব্যবহার করে থাকি, সেই ইডিয়মগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথম ইডিয়ম হচ্ছে ওভার দ্য মুন। ওভার দ্য মুন মানে হচ্ছে খুব আনন্দিত, খুশি, মহাখুশি, উৎফুল্লিত এরকম কিছু। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি Today I'm over the moon because I have got GPA 5 in the HSC examination. মানে আজকে আমি মহা খুশি কারণ এইচএসসি এক্সামিনেশনে আমি জিপিএ 5 পেয়েছি। আমাদের দ্বিতীয় নাম্বার ইডিয়ম হচ্ছে ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি দূর করার জন্য আগে কথা বলা। যেমন হয় না, ছোটোবেলায় আমরা অনেকের সাথে ঝগড়া করি বা মনোমালিন্য হয়, তারপরে কে আগে কথা বলবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য ব্রেক দ্য আইস ব্যবহার করা হয়। যেমন হি টোল্ড এ জোক অর হি টোল্ড এ ফানি স্টোরি টু ব্রেক দ্য আইস অ্যাট দ্য মিটিং। অর্থাৎ সে মিটিংয়ের অস্বস্তিকর পরিস্থিতি দূর করার জন্য একটি মজার ঘটনা বলল, মজার গল্প বলল। আমাদের ৩ নাম্বার ইডিয়ম হচ্ছে গো উইথ দ্য ফ্লো। গো উইথ দ্য ফ্লো মানে হচ্ছে পরিস্থিতি যেমনই হোক তার সাথে যাও বা তার সাথে মানিয়ে নাও, মেনে নাও এরকম। যেমন ডোন্ট ওভার থিঙ্ক এভরিথিং, জাস্ট গো উইথ দ্য ফ্লো অ্যান্ড এনজয় ইউর লাইফ। ওকে। অ্যান্ড নাম্বার 4 ইডিয়ম হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। এর মানে হচ্ছে খারাপ পরিস্থিতির মধ্যেও ভালো কিছু পাওয়া এরকম। যেমন হি লস্ট হিজ জব but he found a better one later. It proves that every cloud has a silver lining. And our final and fifth number idiom হচ্ছে storm in a teacup. Storm in a teacup মানে হচ্ছে যে কোনো তুচ্ছ বিষয় নিয়ে হই হুল্লোড় বা ঘটনা ঘটিয়ে ফেলা, যে কোনো তুচ্ছ বিষয় নিয়ে হইচই ফেলা, এক কথায় বলতে গেলে তিলকে তাল বানানো। যেমন in the office they are arguing about who will make the coffee. It seems to me storm in teacup. Okay, so if you found this video helpful, please press the like button and have a goodbye to all of you.